ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে, নাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে দাঁড়ায়। আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে, সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না, সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা। অনেক করেছেন। ৫৩টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন। জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা ১৬ ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো গুলি দেখি না। প্রিয় ভাইয়েরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে ১০০ গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যেই দেশ হানাহানির দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? শিওর। বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ। আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাদের, যে ২০০০-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে এই উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই। আল্লাহ আল্লাহর পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পথে মুসলিমের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াত 30 থেকে 33।